গর্ভাবস্থার 9 মাস প্রায় শেষের দিকে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্যথা নেই বা কোনো লক্ষণ নেই। মানে সাধারণত এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ডেলিভারি ডেট সামনে, বা 9 মাস 15 দিন চলছে, বা 9 মাস 20 দিন চলছে, বা অনেকের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্যথা নেই বা কোনো লক্ষণ নেই। সেক্ষেত্রে আপনি চাইছেন নর্মাল ডেলিভারি। এক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কী করে, কী করবে যাতে খুব সহজে জরায়ুর মুখ খুলে এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্মায়। তো চলুন, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, আজকে এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকোণ পঞ্চু আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে ভিডিওর মূল আলোচনা হলো গর্ভাবস্থার এই সময়ে নর্মাল ডেলিভারির জন্য কি করবেন। এই বিষয়ে থাকবে বিশেষ কিছু সায়েন্টিফিক টিপস। এই টিপসগুলো করলে আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ অবশ্যই খুলবে এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্মাবে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক। তো দেখুন, প্রেগনেন্সির 9 নম্বর মাস শুরু হতে না হতে এই সময় যেটা হয় যে আপনার পুরো শরীর কিন্তু ডেলিভারির জন্য প্রস্তুত হতে শুরু হয়ে যায়। সেক্ষেত্রে এই সময় মাঝে মধ্যেই আপনার ক্ষেত্রে তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, যোনিপথে ব্যথা, পায়ে ব্যথা, এই ধরনের ব্যথা যন্ত্রণা কিন্তু দেখা দিয়ে থাকে। তবে এই সময় প্রথমত যে ভুলটা অনেকে করে থাকেন সেটা হলো, এই ধরনের ব্যথা যন্ত্রণা হচ্ছে যার কারণে ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু খুব জোরে কোমরে ব্যথা করছে, একটা মেডিসিন দিন প্লিজ, বা খুব জোরে তলপেটে ব্যথা করছে, একটা মেডিসিন দিন প্লিজ। এই সময় হালকা পরিমাণে তলপেটে ব্যথা, কোমরে ব্যথা হওয়াটা পুরোপুরি স্বাভাবিক। এর জন্য কোনো ধরনের মেডিসিন খাবেন না, ভুলেও খাবেন না। গর্ভাবস্থার 8 মাস হোক 9 মাস হোক, 8 মাস থেকেই অনেকের ক্ষেত্রে ডেলিভারি প্রসেস শুরু হয়ে যায়, আবার অনেকের ক্ষেত্রে 9 মাস থেকে। কিন্তু ভুলেও আপনি কোনো ধরনের মেডিসিন খাবেন না। এই সময় যে কোনো ধরনের মেডিসিন কিন্তু আপনার ডেলিভারি প্রসেসটাকে স্লো করে দেয়। কারণ এই সময় আপনার ক্ষেত্রে যে এই ব্যথা যন্ত্রণা হচ্ছে, এটা পুরোপুরি ইঙ্গিত করে দেয় যে আপনার পুরো বডি ডেলিভারির জন্য আস্তে আস্তে করে প্রস্তুত হচ্ছে। কারণ এই সময় যেটা হয় যে আপনার বাচ্চা আস্তে আস্তে নিচের দিকে নামে, এবং যার কারণে তলপেটের জায়গায় ভারী লাগে, তলপেটের জায়গায় ব্যথা করে, যোনিপথের জায়গায় ভারী ভারী লাগে, হাঁটা চলাতে সমস্যা হওয়া, বারবার প্রস্রাব লাগা, কোমরের জায়গায় ব্যথা হওয়া, এই ধরনের লক্ষণ কিন্তু দেখা দেয়। কিন্তু আপনি মেডিসিন খেয়ে এগুলোকে কমিয়ে দিলেন, সেক্ষেত্রে যেটা হবে যে আর কিন্তু ডেলিভারি প্রসেসটা হতে পারে না। সেক্ষেত্রে এই সময় যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণা হোক, আপনি মেডিসিন খাবেন না। এই সময় ব্যথা যন্ত্রণা করলে যেটা করবেন, ঠিকঠাকভাবে রেস্ট নিন, পর্যাপ্ত পরিমাণে জল খান, তাহলে কিন্তু দেখবেন যে নিজে নিজে ব্যথাটা কমবে। তাছাড়াও আপনি এই সময় মাসাজ নিতে পারেন, মানে হালকা পরিমাণে কোমরে একটু মাসাজ নিয়ে নিলেন, হালকা আপনি বসে থেকে কারো দ্বারা একটু মাসাজ নিলেন, পায়ে একটু মাসাজ নিয়ে নিলেন, বা তলপেটের জায়গায় হালকা একটু উষুম জল দিয়ে সেঁক নিয়ে নিলেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনার ক্ষেত্রে ব্যথা কিন্তু কমে যাবে, কিন্তু কোনো ধরনের মেডিসিন খাবেন না। তাছাড়াও এই সময় আপনার ক্ষেত্রে যাতে জরায়ুর মুখ তাড়াতাড়ি খুলে, সেক্ষেত্রে এই সময় বিশেষ কিছু টিপস বা বিশেষ কিছু আপনি কাজ করতে পারেন। মানে এই সময় কিছু খাবার রয়েছে যেগুলো খেলে আপনার ক্ষেত্রে খুব সহজে জরায়ুর মুখ খুলবে। তার মধ্যে প্রথমত হলো আনারস এবং কাঁচা পেঁপে। দেখুন, গর্ভাবস্থার প্রথম দিকে আমরা আনারস এবং পেঁপে খেতে একদমই বারণ করি, কারণ এগুলো খেলেই যেটা হয় যে জরায়ুর মুখ সময়ের আগে খুলে যায় এবং মিসক্যারেজ হওয়ার চান্স থাকে। কিন্তু প্রেগনেন্সির এই সময় আমাদের দরকার জরায়ুর মুখ খোলার জন্য, যাতে আপনার ক্ষেত্রে খুব সহজে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেয়। তার জন্য অবশ্যই এই সময় আপনি আনারস এবং পেঁপে খাবেন। এই আনারস এবং কাঁচা পেঁপের মধ্যে থাকে ব্রোমলিন এবং লেটেক্স নামক উৎসেচক, যে উৎসেচকটা স্বাভাবিকভাবে ইউটেরাইন কন্ট্রাকশন করতে এবং আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ খুলতে কিন্তু সাহায্য করে। তো অবশ্যই এটা কিন্তু খাবেন, তবে খুব বেশি খাবেন না, অবশ্যই 1 থেকে 2টো স্লাইস খাবেন, যেটা খেলেও কিন্তু আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা হবে। এবারে 2 নম্বর যে কাজটি বলবো সেটা হলো, এই সময় কিন্তু যেটা হয়ে থাকে যে প্রায় প্রত্যেকের শরীরে এক ধরনের হরমোন ক্ষরিত হয়, যে হরমোনটা স্বাভাবিকভাবে ডেলিভারি ব্যথা ওঠাতে সাহায্য করে থাকে। এই হরমোনটা হলো অক্সিটোসিন হরমোন। কিন্তু আপনার শরীরে এই হরমোনের ক্ষরণ হয়তো কম হয়েছে, যার কারণে কিন্তু সব ঠিক থাকা সত্ত্বেও ডেলিভারি ব্যথা উঠছে না। এই সময় প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে জরায়ুর মুখ কিন্তু 1 থেকে 1.5 সেন্টিমিটার খুলে যায়, কিন্তু আপনার ক্ষেত্রে এই জরায়ুর মুখ খোলার প্রসেসটাও শুরু হয়নি। তো এই সময় বিশেষ কাজটা অবশ্যই করুন, সেটা হলো নিপল স্টিমুলেট করা। মানে সাধারণত এই সময় আপনি আপনার যে স্তনের যে বটা অংশটা রয়েছে, এই বটা অংশে হালকা পানি একটু মাসাজ দিন। এই সময় মাসাজ করলে, মানে সাধারণত দিনে 5 থেকে 6 বার মাসাজ দিলে যেটা হবে যে আপনার শরীরে অক্সিটোসিন নামক হরমোন ক্ষরিত হয়
আর এই অক্সিটোসিন হরমোনই তো ডেলিভারি ব্যথা ওঠাতে সাহায্য করে, তো অবশ্যই এটা করুন। এটা করলে তেমন কোনো কিছু ক্ষতিও হবে না, আর বরং আপনার ক্ষেত্রে লাভই হবে, তো অবশ্যই এটা আপনি করতে পারেন। এবারে তৃতীয় যে টিপসটা বলবো সেটা হলো, এই সময় অনেকে থাকেন যারা কিন্তু শারীরিক দুর্বলতা লাগে, যার কারণে কিন্তু শুয়ে বসে থাকেন, কোথাও থপ করে বসে গেলেন বা কোথাও থপ করে ঘুমিয়ে পড়লেন। কিন্তু এই ভুলটা কিন্তু এই সময়ে আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ, বিশেষত নর্মাল ডেলিভারির জন্য আপনার ক্ষেত্রে মারাত্মক ভুল হয়ে থাকে। আপনি যদি এই সময় বেশিরভাগ সময় শুয়ে বসে থাকেন বা কোনো একটা কাজ করলেন, ঝুঁকে কোনো কাজ করলেন বা নিচে বসে কোনো কাজ করলেন, সেক্ষেত্রে যেটা হয়ে থাকে যে আপনার বাচ্চা ডেলিভারি পজিশনে এসেও আবার কিন্তু পজিশন চেঞ্জ করে নেয়। আবার অনেকের ক্ষেত্রে ডেলিভারি ব্যথা ওঠে না। কেন ওঠে না? কারণ এই সময় বাচ্চা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামে, যার কারণে বাচ্চার মাথা নিচের দিকে থাকে। এবারে এই সময় আপনি কোনো ধরনের কাজ করলেন, ঝুঁকে কাজ করলেন বা নিচের দিকে বসে কোনো কাজ করলেন, সেক্ষেত্রে কিন্তু তলপেটে চাপ পড়ে। আর তলপেটে চাপ পড়লে বাচ্চার মাথার উপর চাপ পড়ে, যার কারণে কিন্তু সবাই চায় এই সময় নিজেকে বাঁচাতে। তো এই সময় বাচ্চা নিজে নিজে পজিশন চেঞ্জ করে নেবে। তো অবশ্যই এই সময় ঝুঁকে কোনো কাজ করবেন না বা নিচের দিকে বসে কোনো কাজ করবেন না, যাতে তলপেটে চাপ না পড়ে। এই সময় আপনাকে বসতে হলে অবশ্যই কোনো একটা টুলে বসুন বা কোনো একটা চেয়ারে বসুন, আর অবশ্যই এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখুন। বেশিরভাগ সময় শুয়ে বসে থাকবেন, একটু হাঁটাচলা করুন, আবার একটু রেস্ট নিন, আবার একটু হাঁটাচলা করুন, আবার একটু রেস্ট নিন, কিন্তু বেশিরভাগ সময় এই সময় শুয়ে বসে থাকবেন না। এই সময় হাঁটাচলা করলে আপনার ক্ষেত্রে বাচ্চা তাড়াতাড়ি নামতে পারে, জরার মুখ তাড়াতাড়িও খুলতে পারে, তো অবশ্যই এটি খেয়াল রাখবেন। তাছাড়াও কিছু এক্সারসাইজও করতে পারেন, ডাক ওয়াক, স্কোয়াটিং, বাটারফ্লাই এক্সারসাইজ, যেগুলো করলে আপনার ক্ষেত্রে ডেলিভারি প্রসেসটা কিন্তু সহজ হয়। তবে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ করবেন, কারণ আপনার ক্ষেত্রে কোন এক্সারসাইজটা প্রযোজ্য সেটা কিন্তু আপনার ডাক্তারবাবু ভালো করে জানেন, তো অবশ্যই এটি খেয়াল রাখবেন। এবারে এই সময় আপনি খেজুর খান, হালকা উষুম গরম দুধের সঙ্গে ফুটিয়ে খেজুর খাবেন। খেজুরও কিন্তু অনেক সময় ডেলিভারি ব্যথাকে ওঠাতে সাহায্য করে। তাছাড়াও এই সময় আপনি রসুন খান, আদা খান। রসুন এবং আদা যেটা করে যে এগুলো কিন্তু গরম জাতীয় খাবার, এগুলো খুব একটা খেতে বলি না প্রেগনেন্সিতে, কারণ এগুলো খেলে অনেকের ক্ষেত্রে গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আপনি এই সময় খেতে পারেন রসুন এবং আদা। তাছাড়াও এই সময় একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো আপনার ক্ষেত্রে যাতে কনস্টিপেশনের সমস্যা না থাকে। মানে প্রেগনেন্সিতে তো প্রায় প্রত্যেকের ক্ষেত্রে কনস্টিপেশনের সমস্যা থাকে, মানে টাইট পটির সমস্যা থাকে। সেক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু স্বাভাবিকভাবে ডেলিভারি প্রসেসটাকে কিন্তু সুন্দরভাবে হতে দেয় না। এই কনস্টিপেশনের জন্য এক ধরনের ডিসকমফর্ট ফিল হয়। সেক্ষেত্রে এই সময় যাতে কনস্টিপেশন সমস্যা না থাকে, এই সময় আপনি ফাইবার রিচ জাতীয় খাবার খাবেন। এই সময় কলা খান, দুধ খান, এছাড়াও এই সময় ভাত খান, রুটি খান, বিভিন্ন ধরনের শাকসবজি খান, প্রচুর পরিমাণে জল খান, যেটা খেলে আপনার ক্ষেত্রে কনস্টিপেশনের সমস্যাটা একটু তুলনামূলক কম হবে। অবশ্যই এটি খেয়াল রাখবেন। এমনকি তার সঙ্গে এই সময় আপনি অবশ্যই কোনো ধরনের চিন্তা ভাবনা করবেন না, ধৈর্য ধরে থাকুন। ডেলিভারি ব্যথা আপনার ক্ষেত্রে একটু লেটে উঠবে, কিন্তু অবশ্যই উঠবে, তবে টেনশনে পড়বেন না। যে কোনো ধরনের নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু এই সময় আপনার ডেলিভারি প্রসেসটাকে স্লো করে দেয়। তো এই সময় নেগেটিভ চিন্তাভাবনা করবেন না, এই সময় হাসি খুশি থাকুন, আর অবশ্যই নিজেকে কনফিডেন্স রাখুন। অবশ্যই এই টিপসগুলো ফলো করুন, আপনার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে। আশা করি আজকে ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন এবং পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।